হুজুরির ফাঁসি চায়। কথা ঠিক না বেঠি? এরা মাসে না নাই? আরো জোরে বলেন। আমার বাড়ি হলো কলচাতর, সাউডাঙ্গা বাজার থেকে 7 কিলোমিটার দূরে। আমার বাপ ছিল 9 মাস ছেলে, আমি কাটিছি 9 মাস 21 দিন। আমার বাপ তখন ছিল জেলে, আমি তখন আমার বাড়ি ছিল কর্মচারী গোলাম। আমি তখন বললাম, হামিদ চাচা আমি একটু ঘুঘু পাখির গোশত খাবো। চাচা বলছে, ঘুঘু পাখির যদি গোশত খেতে হয় তাহলে ঝাউডাঙ্গা বাজারে যেতে হবে, ঝাউডাঙ্গা বাজারে যে ধান বেচে ঘুঘু কিনতে হবে। চাচা আমার বাড়ির থেকে 60 কেজি ধান নিল, 1 বস্তা ধান নিল, 190 টাকায় বেচে একটা ঘুঘু কিনলো 12 টাকা দিয়ে, আর ঘুঘু মারা খাসা কিনলো 36 টাকায়। ঘুঘু কিনলো কয় টাকায়? জোরে বলেন। খাসা কিনলো 36 টাকা। আমি বললাম, চাচা তুমি তো আসল কর্মচারী না, তুমি নকল কর্মচারী। আরো তো 3টি ঘুঘু হতো, কেন তুমি 36 টাকাতে খাসা কিনলে, 12 টাকা দিয়ে 1 টাকা কেন ঘুঘু কিনলে? আরো তো 3টি হতো। চাচা বলছে, কোকা বুঝবি না, একটা ঘুঘুর মধ্যে অনেক ঘুঘু আছে। আমার তো মাথায় খেলে না, আমি শুধু তাকাই। একটা ঘুঘু কখন 2টো হবে, 2টো কখন 3টি হবে, 3টি কখন 4টি হবে, কিন্তু ঘুঘু তো একটা বেশি 2টো হয় না। চাচা খাসাই নিল, খাসাই নিয়ে সামনাসামনি যাই, আর আমি পিছনে তাকাই। 7 কিলোমিটার যাবে, এর মধ্যে অনেক ঘুঘু হবে। বাড়ি পর্যন্ত গেলাম, একটা ঘুঘু একটাই থাকলো, 2টো হলো না। বাড়ি যেয়ে মারে বললাম, মা এ কর্মচারী ভালো না, একটা ঘুঘু কেনে 12 টাকা দিয়ে, 36 টাকাতে খাসা কেনে, এ কর্মচারী পাল্টাও। মা বলছে, বাবা তুমি বুঝবা না, একটা ঘুঘুর মধ্যে অনেক ঘুঘু আছে। মার কথা কর্মসূচি অফ। আমি কর্মসূচি অফ করে দিলাম। সকালে চাচা ঘুঘুরে খাওয়াই, দুপুরে খাওয়াই, সন্ধ্যা খাওয়াই। খাওয়াতে খাওয়াতে বেশ ঘুঘু বড় হইয়া গেল। ঘুঘু যেই বড় হইয়া গেল, ওই দিন ছিল 12ই জানুয়ারি, তখন আমি ক্লাস 3তে পড়ি। আমার ওই কারণে আমি মাদ্রাসায় পড়েছি, একটা ঘটনার কারণে। আমার জীবনে মাদ্রাসায় পড়া শুধু এই ঘটনার কারণে। ভাইরা, আমার বাস্তব জীবনের কাহিনী। চাচা ঘুঘুরে খাওয়াই, দুপুরে খাওয়াই, সন্ধ্যায় খাওয়াই, সকালে খাওয়াই। ঘুঘু বেশ বড় হইয়া গেল। আমি 12ই জানুয়ারি স্কুল থেকে বাড়ি আসলাম। বাড়ি এসে ঘুঘুর পাশে গেলাম, ঘুঘু কিচ্ছু বলে না। ওদিক থেকে চাচা মাঠ থেকে কাজ করে উঠানে যেই আসছে, ঘুঘু তখন ডাকতেছে, ঘুঘুর ঘু, ঘুঘুর ঘু, ঘুঘুর ঘু। আমি বললাম, চাচা মালিক চেনা না, আমার টাকায় ঘুঘু কেনা, আমার বাড়ি চাল ডাল খায়, আমার খাসায় থাকে, তোমার দিকে তাকায়, তোমার দিকে ডাকে, এ ঘুঘু আমি রাখবো না। বাংলাদেশের জনগণের টাকায় সরকারি কর্মকর্তা, অফিসারে, পুলিশ, বিজিবি, তোমাদের কিন্তু খানা হয়। একদিকে যদি ডাকো, ভবিষ্যতে কিন্তু মালিকের আগাবে না। বললাম, চাচা এ ঘুঘু মালিক চেনে না, কর্মচারী চেনে, এর রাখবো না। সোজা ভিতরে ঢুকলাম, সুরিয়া কেন দেখলাম, এবারে গুতুমারি ঘুঘু ওইবারে যায়, ওবারে গুতুমারি, তোর এক্ষুনি শেষ করে দেবো। তুই আমার দিকে না তাকাইয়া আমার বাড়ির চাল ডাল খাস, আমার টাকায় ঘুঘু কিনা, আমার খাসাই থাকিস, পরের টাকা ডাকিস, এ তোর আমি রাখবো না। কর্মচারী চিনিস, মালিক চিনিস না। চাচা বুঝতে পেরেছে আমার রাগ। চাচা বলছে, বাবা রাগ করিস না, ছুরি আমার হাতে দে, 2জন মিলে জবাই করবো। চাচা আমার কাছ থেকে ছুরি নিল। ছুরি নেওয়ার পরে বলছে, বাবা উন্নয়ন চাচ্ছো, বুঝেছি, উন্নয়ন আজকের হবে না, আগামীকাল দুপুরবেলা ঘুঘুর গোশত খাওয়াবো। আজকের ছুরিটা উঠাই রাখি, কাল দুপুরবেলা ঘুঘুর গোশত খাওয়াবো। একদিনের জন্য কর্মসূচি অফ করে দিলাম। আমরা কর্মসূচি অফ করে দেখি, গাবুরার বাদ বান্দা হয় না। উন্নয়ন হবে, বিশ্বাস করলাম। পরের দিন চাচা যাইয়া ধাক্কা নিল, 10-12 হাতি বাঁশ কাটলো। বাঁশ কাইটা খাসাটা বেঁধে দিল ঠিক বাঁশের মাথায়, ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। চাচা বললাম, চাচা ঘুঘু যদি উড়িয়ে দেয় তাহলে কি করি ঘুঘু খাবো? বলছে, বাবা বুঝবা না, ঢুকা যাবে, বের হওয়া যাবে না। ঢুকা যাবে, ঢুকা যাবে।
ঢোকা যাবে? ভালো করে শুনবেন। এবার সোজা যাইয়া খাসার ভিতরে তাকা, গুগুনিয়া বিরাট বাস আমাদের কলচতর হরিণার মাঝখানে সৈরিখানে জাম বাগান আছে, ওই জাম গাছের ডালে বেঁধে দিল। নিচে থাকলো আষাঢ়, উপরে থাকলো ওই খাসার ডাল থাকলো। আমরা দুইজন এসে আমরা ছোট্ট তাল গাছের পাশে বসে গেলাম। চাচা বলছে, খুকা মুখি খড় ভালো করে চাবি দে, কথা বললি কিন্তু উন্নয়ন হবে না। আমরা মুখ বুবা করেছি, বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, তাকাই দেখি দিনের ভোট রাত্রি হয়। দিনের ভোট খুব খেয়াল করবেন। উন্নয়ন অর্জনের মুখ আমি বুবা করলাম। চাচা বলেছে কথা বললে কুকুর গোশত খাওয়া যাবে না। আমি একেবারে ঠান্ডা তাল গাছের পাতার পাশে বসে থাকলাম। চাচার আমি চাচা এবার আস্তে আস্তে করে তাল গাছের পাতায় বাড়ি দিচ্ছে। ঘুঘু তখন ডাকতেছে, ঘুঘুর ঘু ঘুঘুর ঘু ঘুঘুর ঘু, মায়াবী ডাকে ডাক দেয়। আমি বললাম, চাচা এত সুন্দর ডাক তো কোনোদিন শুনি নাই। বলছো ঘুঘু হলো মহিলা ঘুঘু। বাবা তুমি তো বুঝবা না। ও ঘুঘু ডাক দিছে, কোথায় আছো পুরুষ ঘুঘু, কাছে আসো প্রেম করবো। ঝাঁকে ঝাঁকে ঘুঘু উড়ে যায়, ঝাঁকে ঝাঁকে ঘুঘু উড়ে যায়। একটি একটি ঘুঘু, মর্দা ঘুঘু পুরুষ ঘুঘু উপরে বসেছে, ঠিক খাসা বরাবর উপরে ডালে। তখন নিচের ঘুঘু বলছে, ঘুঘুর ঘু ঘুঘুর ঘু ঘুঘুর ঘু। উপরে ঘুঘু বলছে বাইরে আসো, ভিতরে ঘুঘু বলছে ভিতরে ঢোকো। দুইজনের ডাক শুরু হলো। মহিলার ডাক বড় কঠিন ডাক, ঘুঘুর ঘু ঘুঘুর ঘু। উপরে ঘুঘু ঠিক ডাল বরাবর আসে, তখন বলছে ঘুঘুর ঘু ঘুঘুর ঘু। বাইরে ঘুঘু চুরুত করে ভিতরে যাই ঢুকেছে, খাসার দরজা বন্ধ, বুকের মধ্যে নিয়ে ঘুঘু তখন ডাকতেছে, ঘুঘুর ঘু ঘুঘুর ঘু ঘুঘুর ঘু ঘুঘুর ঘু ঘুঘুর ঘু। আমি বললাম, চাচা ঘন ডাকছে কেন? বলছে মালিক শিগগিরই আই, কাজ ঘটাইছি। আজকের বাংলাদেশে লক্ষ্য করি খাসার মধ্যে থাকা কিছু আলেম ওলামা বলতেছে এখনই ফাঁসি দে, এখনই ফাঁসি দে। এখন মালিকের পোষা কিছু ঘুঘু মার্কা আলেম আছে না, এখনই ফাঁসি দে, এখনই ফাঁসি দে। মালিক ডাকতেছে ঘুঘুর ঘু ঘুঘুর ঘু ঘুঘুর ঘু, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমরা বুঝতে পেরেছি ঘুঘু পড়েছে, সোজা যাচ্ছি ঘুঘু ধরতে। বাইর ঘুঘু বুঝতে পেরেছে বিপদে পড়ে গেছি। ও তখন বলতেছে চল চলে যাই। ও বলছে যাওয়া যাবে না। বুকের মধ্যে ধরি চুমা খাচ্ছে, চুমা খাচ্ছে। আর ও তখন বুকি লাথি মেরে বলছে যাওয়া যাবে, তাড়াতাড়ি চল, বাইরে লোক আসতেছে। ও বলছে যাওয়া যাবে না। ঘুঘু বলছে আমারে বিপদে ফেললি কেন? ওই ঘুঘু তখন বলছে আমি হলো মালিকের পোষা ঘুঘু, মালিকের খাসাই থাকি, মালিকের টাকায় কিনা, মালিকের খাই, মালিকের চাল, মালিকের ডাল। আমি যদি ডেকে এনে খাসার মধ্যে বুকের মধ্যে না ঢুকাতাম তাহলে আমার গলায় ছুরি দিত। এজন্য আমারে তোরে ডেকে এনে আমার খাসার মধ্যে ঢুকাইয়া আমার গলা আমি বাঁচাইছি। আজকের যারা আলেম হইয়া আলেমের ফাঁসি চাই, ওরা জম্মের খাওয়া খাইছে, এজন্য আলেম হইয়া আলেমের ফাঁসি চাই। কথা বলেন ঠিক না বেঠি? কটা উন্নয়ন কিন্তু শুরু হইয়াছে, উন্নয়ন শুরু হয়েছে। পরের দিন কামার বাসায় গেলাম, আর একটা ঘুঘু পালাম। পরের দিন গোবিন্দকাটি গেলাম, আর একটা ঘুঘু পালাম। পরের দিন রামচন্দ্রপুর গেলাম, আর একটা ঘুঘু পালাম। পরের দিন তেলগাড়া গ্রামে গেলাম, আর একটা ঘুঘু পালাম। 25 গ্রামে 25টা ঘুঘু হইল। তাহলে ঘুঘু হইল মোট কয়টা? উন্নয়ন কি দেখা যাচ্ছে? কথা বলেন না কেন? উন্নয়ন কি দেখা যাচ্ছে? 25টা ঘুঘু হইয়া গেল। যে গ্রামে ঘুঘু পড়ে ওই গ্রামে আবার নিয়ে গেছি ঘুঘু পাড়া ভাত নিয়া। ঘুঘু ডাকতেছে ঘুঘুর ঘু ঘুঘুর ঘু। বাইরে ঘুঘু বলছে এ ঘুঘু সে ঘুঘু না, এ ঘুঘু ঢোকা যাবে না। কেন? এ ঘুঘু সে ঘুঘু না। এ ঘুঘু দেখিয়ে নিয়ে শরীর মধ্যে দেয়, এ হলো মুনাফেক ঘুঘু, ঘুঘু আর পড়ে না। 20-25 দিন পার হয়ে গেল, ঘুঘু আর পড়ে না। আমি বললাম চাচা ঘুঘু তো আর পড়ে না। চাচা বলছে এইবার হলো এই ঘুঘুর পালা।
বাংলাদেশে আমাদের মতো বড় আলেম ইসলামী আন্দোলন করে আলেমদের যখন মারা শেষ হয়ে গেছে, এখন হলো তোমাদের পালা। রাজ্জাক বিন ইউসুফের পালা। এক কওমি হুজুরি 33 জায়গায় মেরেছে। বড় হুজুর যখন জেলে গেল, তখন যদি রাজপথে নামতে, তাহলে তোমাদের মতো যেত না। এখনো ইয়া খাও আর নাই বলো শেষে তোমাদেরও পালা। শুরু হয়েছে মাঝ, কথা বলেন ঠিক না বেঠিক? শেষে যখন ওই ঘুঘু জবাই করতেছে, জবাই করে শেষ ঘুঘু, কারণ বাইরে ঘুঘু আর নাই, এখন ঘরে বসা ঘুঘুর জবাই করতে হবে। আজকের বাংলাদেশে কিন্তু ঘরে বসা ঘুঘুগুলো এইবার ধরতেছে, ঘরে বসে ঘুঘুর জবাই করবে। আমি তখন আমার দাদিমারে বললাম, দাদিমা 25টা ঘুঘুর গোস্ত খাইছি, এ ঘুঘুর গোস্ত খাবো না। দাদিমা বলছে, কেন খাবি না? আমি বললাম, মুনাফেক ঘুঘু, এ ঘুঘু মুনাফেক ঘুঘু, ওর ঘুঘুর গোস্ত যদি খাই আমার মুনাফেক রক্ত তৈরি হবে। দাদি বলছে, তুই তো আসল মুসলমান হবি, তোর প্রাইমারি স্কুলের দেবো না, মাদ্রাসাই দেবো। তাহলে মুনাফেক ঘুঘু মুনাফেক আলেমের সাথে থাকবো না, হক আলেমের সাথে থাকবো।